বাংলাদেশ জামাত ইসলামীর জেলার আমির অধ্যাপক জনাব আবুল হাসেম ভাইয়ের জানাজায় উপস্থিত মুসল্লিবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হাসেম ভাই একজন ভালো মানুষ ছিল বলে আমি জানি। ওনার ব্যবহার খুবই ভালো ছিল। উনি সবসময় সদালতি ছিলেন। আমার সাথে বিভিন্ন ব্যাপারে, মামলা মোকদ্দমার ব্যাপারেও বিভিন্ন সময় ওনার যোগাযোগ ছিল। হাসেম ভাইয়ের এই তাৎক্ষণিক মৃত্যু আমাদেরকে মনে করিয়ে দেয় যে মৃত্যুই আমাদের একমাত্র বাস্তব নিয়তি। অনেক সময় অনেক মৃত্যু আমরা বলার পরেও মানতে পারি না, কিন্তু হাসেম ভাই যেভাবে গতকাল চলে গেছেন সেটাও একটা উদাহরণ, আমাদের জন্য শিক্ষণীয়, আমাদের জন্য অনুকরণীয়, যে আমরা এই মৃত্যুকে কিভাবে আমরা অনুধাবন করি। আমরা বলবো না। কোরআনের সূরা মাইদার 34 নম্বর আয়াতের ব্যাখ্যা করে আমি মুফতি আমির হামজা বলছি, আল্লাহ পাক আমাকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সর্বশেষ বলেছিলেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। এখানে ব্যারিস্টার সহ যে সমস্ত মানুষ আমরা উপস্থিত হয়েছি, অধ্যাপক আবুল হাসেম স্যারের জানাজা, আমরা মনে করি এখানে যেমন সবাই এক হয়েছি, আসেন আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এইভাবে সবাই এক হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে। আমরা এই জানাজা থেকে শিক্ষা কাজকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যারা জানাজায় উপস্থিত হয়েছি, আমাদের কুষ্টিয়া জেলার শুধু জামাত ইসলামের অভিভাবক ছিলেন আমি তা মনে করি না। মনে করি একটি দেশ, একটি জাতিকে সুন্দর করার জন্য কুষ্টিয়ার সাহবর সকল মানুষের একজন অভিভাবককে আমরা হারিয়েছি। আল্লাহ তাআলা